হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা দেখতে পেয়েছো এটা একটা ডিসি মোটর, যেটা খুবই পাওয়ারফুল এবং এটা দিয়ে একটা জেনারেটর বানানো সম্ভব। আমরা আজকে এই মোটরটা দিয়ে একটা জেনারেটর তৈরি করব। দেখা যাক এই মোটরটা দিয়ে একটা জেনারেটর তৈরি করা যায় কিনা। আমরা এখানে এই মোটরের সাথে যেই এখানে দেখতে পাচ্ছ একটা লাল রয়েছে আর একটা সাদা রয়েছে। যেখানে লাল রয়েছে সেখানে লাল তার দিতে হবে, আর যেখানে সাদা রয়েছে সেখানে কালা তার পেঁচাতে হবে। তারপর দেখো এই জায়গায় এটা এভাবে পেঁচাতে হবে। আর তারপর এরকম একটা ভোটে নিয়ে নেবে, তার সাথে সাথে এই কালার তার প্লাসের সাথে দিয়ে দিবে, আর লাল তার মাইনাসের সাথে দিয়ে দিবে। তারপর এটা কালা কালা মিলিয়ে দিবে এবং লাল লাল মিলিয়ে দিবে। তারপর দেখো, আমি যখন এই মোটরটা ঘুরাবো তখন এটার ভিতরে লাইট জ্বলে উঠবে। দেখো, দেখতে পাচ্ছ খুবই পাওয়ারফুলভাবে লাইটটা জ্বলছে। আমরা আজকে এই মোটরটা দিয়ে একটা জেনারেটর তৈরি করব। আমি এখন একটা দেখাচ্ছি। এরকম সাইজের একটা দড়ি নিয়ে দিবে, তারপর এখানে একটা পেঁচিয়ে দিবে। দেখতে হবে যে এটা কোন দিকে দিলে ঘুরে। এটা আমি এইদিকে দিলে, এই যে এইভাবে দিলে ঘুরে, কিন্তু আমি যদি এইভাবে দিই তাহলে এটা ঘুরবে না, নেগেটিভ পজিটিভ হবে না। যখন আমরা এদিকে দেবো তখন এটা নেগেটিভ পজিটিভ হবে। সে কারণে আমরা এটাকে এইভাবে পেঁচাতে হবে, এদিকে পেঁচাতে হবে। আমাদের সম্পূর্ণ পেঁচানো শেষ। এখন আমরা যদি এটা টান দিব, দেখবো ওই লাল লাইটটা জ্বলে কিনা। ওয়াও, সেই অস্থির! এইটা এইটা দিয়ে আমরা লাল লাল লাইটটা জ্বলাতে পেরেছি। এখন আমরা একটা নিয়ে নিব, এরকম একটা পাওয়ারফুল ডিসি মোটর নিয়ে নিব, যেটা খুবই এবং পাওয়ারফুল, যেটা যেটা চুল কাটার মেশিনে ব্যবহার করা হয়, মানে হেয়ার মেশিনে ব্যবহার করা হয়। ওরকম সাইজের একটা স্প্রেড নিয়ে নিব। আমরা এটা এই পাইপে দিয়ে ঢুকাতে হবে। সেই কারণে আমরা এটা যখন এটা নেগেটিভ পজিটিভ হবে তখন এটা লাইট জ্বলে উঠবে, যে এরভাবে। এখন আমরা আগে চাইতে হবে এটার বাতাস কোন দিকে যায়, আর এরকম পাওয়ারফুল একটা পাংখা নিয়ে নিতে হবে। এই পাংখাটা এই 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 ফ্যাক্সটা মানে এই মোটরের সাথে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা লাগিয়ে নিলাম। এই পাংখাটার ফ্যাক্স যেন একদম সমান হয়, না হলে অনেক নেগেটিভ পজিটিভ হবে না। হ্যাঁ, একদম সমান হয়েছে, দেখতে পাচ্ছ। একটু স্পিড হলেও সমস্যা নেই। এখন আমরা চাইবো এটার বাতাস কতটুকু পর্যন্ত যায়। এরকম একটা 5V ভোল্টের একটা ব্যাটারি নিয়ে নিব, যেটা এখানে দেখা যাচ্ছে প্লাস আর এখানে দেখা যাচ্ছে মাইনাস। মাইনাস হবে এই সমান সাইডটা আর প্লাস হবে এই উঁচার সাইডটা। আমরা মাইনাসে, তোমাদের ওই সময় বলেছিলাম মাইনাসের জায়গায় লাল হবে, প্লাসের জায়গায় কালো হবে। সে কারণে আমরা এটাকেও এইভাবে পেঁচানো হবে। এটা তুমি 2 চার্জে দিলে হবে, খালি তারটা যেন বেশ কম না হয়। আমরা দিয়ে দিলাম এই কালো তারটা প্লাসের মাঝখানে, আর এই লাল তারটা আমরা দিয়ে দিলাম ফেস সাথে। যখনই আমরা এটার সাথে লাগাবো তখন কিন্তু মোটরটা জ্বলিয়ে উঠবে। সে কারণে আমরা আগে এটাকে ঠিক করতে হবে, আর তার সাথে সাথে এটা কাম করতে হবে কি, এই মোটরগুলো একটু সাইডে রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা কামটা ঠিক মতো করতে পারবো। প্রথমে আমরা কি করব, এই আঙুল দিয়ে এটাকে একদম ধরে রাখবো, আর এটা দিয়ে একটু পাস করব। আমাদের তার উল্টা হয়েছে। আমাদেরকে এটা তুমি যদি এখানে উল্টা লাগিয়ে ফেলো কোনো সমস্যা নেই, তুমি এটাকে ভাঙা করতে পারবে। এই যে আমি এখন কালো তারটা মাইনাসে দিচ্ছি, যদি দেখো বাতাস উল্টো দিকে যাচ্ছে তাহলে তোমাকে উল্টো দিকে আবার ফিরিয়ে দিতে হবে। এখন আমরা এটা লাগার সাথে সাথে জ্বলে উঠবে। দেখতে পাচ্ছ অনেক ফুল আওয়াজ, আর এটার বাতাস কিন্তু অনেক অনেক বাতাস, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অনেক পাওয়ারফুল একটা বাতাস। এখন তোমাদেরকে দেখাবো এটা কি কি করতে পারে। দেখো, আমি এখানে একটা প্যাক দিয়েছি, এই যে দেখো একদম পুরাই
অস্থির। এই কামের ফটোটাকে দেখো, এখানে আমি একটা লেস দিয়েছি, দেখেছো? একদম এইটা দিয়ে আমি এখন এটাই করবো। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, দেখছো? একদম খুবই পাওয়ারফুল একটা মোটর। এরকম একটা ডিসি মোটরকে তুমি কিনতে হবে। এই মোটরটা তুমি বাজারে প্রাইসে একদম 100 টাকার থেকে 100 টাকায় পেয়ে যাবা এই মোটরটা। আমরা এখন এই মোটরটা এটার সাথে কানেকশন করব। আমরা এটা যদি এটার সাথে কানেকশন করতে চাই তাহলে তোমরা জানতে পারছো যে আমি এটা কীভাবে এটার সাথে লাগিয়েছি। হ্যাঁ, প্রথমে তুমি যখন মোটর এটা কিনো তাহলে তোমার মোটরের সাথে এরকম একটা প্যাচ দিবে। যদি ধারের থেকে দেখাই, এরকম একটা প্যাচ দিবে, এই যে এরকম প্যাচ। এটা মূলত এতটুকু পর্যন্ত থাকে। তোমার যে কলমের শীষের একটা এক টুকরা পাইপ ছিঁড়ে কাটতে নিবে, তারপর এটার সাথে কস্টিপ দিয়ে ভালো মতো পেঁচিয়ে নিবে। এখানে তুমি মাঝখানে একটা ছিদ্র করতে হবে এইভাবে, ঠিক এভাবে এটাকে ঢুকিয়ে একদম পেঁচিয়ে দিতে হবে যেন এটার সাথে এটা ঘুরে। দেখছো? একদম সেই। এখন আমাদের যদি এটার সাথে এই মোটরটা লাগিয়ে দিই তাহলে আমরা এই প্যাচটা দেখতে পারবো যে এটা জেনারেটর হবে নাকি হবে না। যদি এটা না হয় তাহলে আমরা আবার আরেক নিয়মে করব। আমরা কিন্তু জেনারেটর বানিয়ে ছাড়বো, এটা আমি বলে দিলাম, একদম চ্যালেঞ্জ। তোমরা তোমরা যদি এরকম মোটর কিনতে চাও তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিলে একদম ফ্রিতে আমি এরকম একটা প্যাক্স মানে এরকম একটা মোটর দিয়ে দিতে পারবো তোমাদেরকে। আর এরকম যদি ভোট কিনতে চাও তাহলে তোমাদের কমেন্ট বক্সে এসে তোমাদের নাম বলে যাবে। আর এরকম একটা ডিসি মোটর কিনতে হলে তোমাদেরকে আগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, তারপরে তোমরা এরকম একটা ডিসি মোটর পাবা। তাহলে আমরা পরের পার্টে নেক্সট 2 পার্ট দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করো।